আল্লাহ কোরআন পাকে ফরমালেন বান্দা যত সময় মওত হবে পাঞ্চুয়াল টাইমে তোমার জানটা কবজ হবে একটা মুহূর্তের জন্য কম বেশি করা হবে না একটা সেকেন্ডের জন্য নয় পাঞ্চুয়াল টাইমে কথা বুঝছেন না একটা সেকেন্ডের জন্য নয় তাহলে কিসের জন্য আপনি যে জুমাটা গেলেন না আপনি যে হারাম হালাল করে তমিজ করছেন না আপনি যে পাক নাপাকটা মানছেন না জায়েজ নাজায়েজটা খেয়াল করছেন না কিসের জন্য দুটো পয়সা বেশি কামাবেন বলে জমাবেন বলে পেটে দুটো বেশি করে খাবেন বলে আপনি জানেন একটা মুহূর্ত বেশি টিকবো না খেতে পারবো না পড়তে পারবো না থাকতেও কথা বলেন পারবো না রুজির মালিক তো আল্লাহ তাহলে ফিরে আসি তওবা করি আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন বান্দা তোমরা ভুল করে ফেলেছো গুনাহ করে ফেলেছো ভুল করে ফেলেছো অন্যায় করে ফেলেছো ওরে বান্দা বান্দি তোমরা ফিরে এসো তওবা করো তাওবাতান নাসুহা খালেস তওবা যদি করতে পারো আমি আল্লাহ পাক তোমাদের তওবাকে শুধু কবুল করি না বরং হাদিসে কুদসি শরীফে লেখা আল্লাহ পাক ফরমাচ্ছেন বান্দারে যখন তোমরা খালেস তওবা করো আমি আল্লাহ পাক তোমাদের তওবাকে শুধু কবুল করি না বরং বান্দাবান্দির তওবাকে ফেরত দিতে আমি আল্লাহ পাক আমার বড় লজ্জা বোধ হয় আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ নারে তাকবীর बिल्कुल ठीक है जी इधर उधर मत करना एक बार दुरूद शरीफ पढ़ें तो अल्लाहुम्मा सल्ली अला जी प्यारे हाजिरिन मजलिस আপনারা সবাই জানেন শেষ জামানায় আখিরি জামানায় আমি ঘটনা বলবো না জাস্ট একটু পয়েন্টটা ধরিয়ে দিতে আপনারা সবাই জানেন শেষ জামানা আখিরি জামানা চলছে তো নাকি আপনারা কি বলছেন এ কোন জামানা চলছে এই আপনাদের দিকে ছেঁড়া প্যান্টার আছে পড়ছে হ্যাঁ আরে সর্বনাশ হ্যাঁ আমি চুল কাটার কথাটা নাই বললাম ওটা নাই বাদই দিলাম কে এই কথা হচ্ছে না আরে সর্বনাশ ইহুদি কালচার নাসারাদের কালচার কৃষ্টি কালচার আমরা সব শুরু করতে লেগেছি ইস হতে পারে না মুসলমানের একটা পরিচয় আছে ইমানদারের একটা আলামত আছে নূর আছে মুখে দাড়ি থাকতে না পারে মাথায় টুপি থাকতে না পারে পরনে জুব্বা থাকতে না পারে জবানে সালামটা থাকবে না কেন হ্যাঁ জবানে সালামটা থাকবে না কেন আদর্শটা থাকবে না কেন জি বড়দের শ্রদ্ধা উঠে যাবে কেন ইত্তেফাক ইত্তেহাদটা মিটে যাবে কেন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ফাটল ধরবে কেন মহল্লার কথা কি বলবো আকসার সংসারে স্বামী স্ত্রীতে কি এই সব দোষ আমার ঘাড়ে দিচ্ছে হ্যাঁ এনারা ঝগড়া করবে বাড়ি আর আমরা বললে আমরা দোষী ওয়াজকে বুঝতে পারতাটা হয় আকসার সংসারে জি কেউ কমই নয় ইনি এনার মতো চলে তিনি তেনার মতো চলে দুজনাই মরণ কথা বুঝছেন না চলেন দুটো কথা বলি আমরা সবাই জানি শেষ জামানায় আল্লাহ অনেক কিছু করাবেন আমি ওয়াকিয়া বলছি না বলবো না
একটুখানি জাস্ট টু দা পয়েন্টের উপরে। আপনারা সবাই জানেন কি বলে, দাজ্জাল কাজ্জাব আসবে, বলেন বলেন বলেন, কি যেন আসবে সব বলেন, ইমাম মেহেদী হুজুর আসবে, এসব শুনেছেন তো, ঈসা আলাইহিস সালাম আসবে, এসব শুনেছেন তো। সারা পৃথিবীর মানুষ অধিকাংশ ইমানদার ছুটে ছুটে মক্কাতুল মুআজ্জামার আরাফাতের ময়দানে ইমাম মেহেদী হুজুরের সঙ্গে মিলিত হতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলেগুলো একটু জোরে বলবে না সুবহানাল্লাহ? সারা পৃথিবীর মানুষ ইমানদারেরা, হ্যাঁ, চতুর্কোণ থেকে ছুটে ছুটে কোথায় যাবে বললাম? এই জোরে বলো, আমার দিকে ফেরো ছেলেগুলো, মক্কাতুল মুআজ্জামার আরাফাতের ময়দানে। জি, কেন যাবে? হুজুর ইমাম মেহেদী আলাইহিস সালামকে দেখার জন্য যাবে, ওনার হাতে হাত রেখে বায়াত হওয়ার জন্য যাবে। আমি ওনার ওয়াকিয়া বলছি না, কিন্তু ভালো লাগবে আপনাদের আমার পীরের দোয়ায়। নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমার ফাতেমার বড় বেটা ইমাম হাসানের আওলাদ, ইমাম হাসানের খানদানের সন্তান আমার ইমাম মেহেদীকে দেখতে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার ওই মতো হবে। জোরে বললেন না সুবহানাল্লাহ? তাকে দেখতে হুজুর বললেন আমার মতো হবে, আমাকে দেখতে যেমন তাকেও দেখতে আমার মতো হবে। ওই সময়, ওই দিন, ওই সময় যারা আমার ইমাম মেহেদীকে দেখবে তারা যেন হাকিকাতান আমি রাসূলুল্লাহ, আমাকেই তারা দেখবে। আমাকে দেখতে যেমন তাকেও দেখতে আমার মতো হবে। আর বলবো না, যেটা আমার উদ্দেশ্য। নবী আমার বলেছিলেন, বাবারা, আমার ইমাম মেহেদী আলাইহিস সালাম ওনার হাতে হাত রেখে যারা বায়াত হয়ে মুরিদ হয়ে, বায়াত হয়ে মুরিদ হয়ে কাফেলায় নাম লেখাবে। কিসে নাম লেখাবে বললো? পাশের ভাইটাকে জিজ্ঞেস করেন, উনি কি বলতে চাচ্ছে, কিসে নাম লেখাবে? কাফেলা। নবী আমার বলেছিলেন, আমার ইমাম মেহেদীর কাফেলা যারা নাম লেখাবে আল্লাহ পাক তাদের ঘরে রহমতের জান্নাত, জান্নাতুল ফেরদাউস শরীফ দেখাবে, দেখাবে, দেখাবে। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও আমার সাহাবায়ে কেরামেরা, বাবারা, আমার ইমাম মেহেদী আলাইহিস সালামের সঙ্গে সঙ্গী হয়ে যারা জিহাদে নেমে যাবে, যারা জিহাদে অংশগ্রহণ করবে, আল্লাহ পাক তাদেরকে বদরের ময়দানের শহীদানদের মতো মর্যাদা দেবে। বদরের ময়দানে জিহাদ হয়েছিল, আপনারা শুনেননি? রাসূলুল্লাহ জিহাদে গিয়েছিলেন, শুনেছেন তো? ইসলাম জামানার বলতে পারেন প্রথম জিহাদ, 313 জন ছিল, সব শুনেছেন তো আপনারা? আমি ওয়াজটা করছি না, আপনারা জানেন। এইরকম জায়গায় দাওয়াত নিতে হয় ভাই, প্রায় জলসা হয়, হাজার আলেম আসে, ওয়াজ শুনে, কিতাব কুতুব পড়ে, পড়াশোনা করে সব রেডি সরস, শুধু একটু ধরিয়ে দিলেই, কি ধরিয়ে দিলেই কি বুঝতে পারে, আমাদের খাটনি কমে যায়। কথা বলেন না? জি, অন্য জায়গায় হলে হ্যাঁ 2 আর 2 4, 4 আর 4 8, একটা একটা করে বলো, কিছু কিছু জায়গা আছে। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা মনে রাখুন, নবী আমার বলেছিলেন, যারা আমার ইমাম মেহেদী আলাইহিস সালামের কাতারে কাফেলায় বাহিনীতে নাম লিখিয়ে জিহাদে শরীক হবে, শরীক হবে, শরীক হবে, আল্লাহ পাক তাদেরকে বদরের ময়দানের মতো মর্যাদা দেবেন। শুধু মর্যাদা দেবেন না, বরং বদরি সাহাবীদের সঙ্গে আল্লাহ পাক তাদের ঘরে হাসর নাসর করাবে, একই জান্নাতে যাবে। পাশাপাশি হুজুর এটাও বলেছিলেন, যারা আমার ইমাম মেহেদীর কাফেলায় নাম লিখিয়ে ভেগে পড়বে, বাংলায় বললাম কি পড়বে, পালিয়ে যাবে। নবী আমার বলেছিলেন, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কথা বুঝছেন? যারা ভেগে পড়বে তাদের জন্য জাহান্নাম, বলেন বলেন, ওয়াজিব হয়ে যাবে। তাই দুনিয়ার মানুষ সবাই চিন্তা করবে, হুজুর ইমাম মেহেদী আলাইহিস সালাম এসেছেন, জীবনে কি আর আমল করেছে, চল
বেরিয়ে যাই, মক্কা শরীফে যাব। আমি আওলাদে রসুল হুজুর ইমাম মেহেদিকে দেখব, তার হাতে হাত রেখে বায়াত হব, মুরিদ হব, তার দলে নাম লিখে আমি জিহাদে শরীক হব। সুবহানাল্লাহ বলবেন না? আরে আপনি যাবেন, উনি যাবেন, তিনি যাবেন, इधर में क्या होता है? ठीक है, আমার দিকে ফেরেন। সারা পৃথিবী থেকে কোটি কোটি মানুষ যাবে, জীবনে আল্লাহ রসুলকে দেখেনি, জীবনে আল্লাহ নবীকে দেখেনি। একবার আওলাদে রসুলকে দেখে জানটা শান্তি করব। জোরে বললেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোটি কোটি মানুষ ছুটবে, আল্লাহ নবীকে দেখেনি। একবার আওলাদে রসুলকে দেখে নবী দেখা স্বাদ মেটাবো। আপনারও মনটা চাই, আমারও মনটা চাই, সবারই চাই। ছেলে পুলেদের ঘরে বলবে রইল, আমি চললাম। বাবা তোমাদের জন্য সারা জীবন খেটেছি, এই গাড়ি বাড়ি দোকান মাকান যা করতে পেরেছিলাম এতে খুশি থাকো, আমি চললাম। আল্লাহ বাঁচিয়ে রাখেন, দেখা হবে অন্যথায় জনমের মতো বিদায়, আল্লাহর রহমতের জান্নাতে দেখা হবে। ও বাবা, ছেলেরা, মেয়েরা, নাতি নাতনির দলেরা, ও আমার আওলাদেরা, ও আমার পরিবারের মানুষেরা, চলি বাবা চলি, চলি বাবা চলি। আল্লাহ রসুলের জন্য চললাম। আল্লাহ হায়াতে রাখেন, দেখা হবে। আল্লাহ হায়াতে রাখেন, ফিরে এসে দেখা হবে। অন্যথায় জনমের মতো বিদায়, আল্লাহ রহমতের জান্নাতে। ইন্না আতাইনাকাল কাউসার, আবে কাউসার, আবে কাউসার, হাউজে কাউসারের সম্মুখে দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের সম্মুখে দেখা হবে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? জি, কথা বুঝছেন? জি, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আহা, কোটি কোটি মানুষ সারা পৃথিবীর কোন কোন থেকে ছুটে ছুটে মক্কাতুল মুআজ্জামার কোথায় যাবে বললুম? কথা বলেন, আমার দিকে ফেরো। এই কোন দিকে ফিরছো? আমার দিকে ফেরেন। মক্কার আরাফাতের ময়দানে যাবে, বলুন না জোরে সুবহানাল্লাহ। জি, অনেক কথা। এখন এক সময় হুজুর আমার জিহাদে নামতে বাধ্য হবে। কি বললাম? জিহাদে নামতে বাধ্য হবেন, ইসলামের জন্য জিহাদে নামতে বাধ্য হবেন। কেন নামবেন? এই ছেঁড়া প্যান্ট, কি বললো? আরে ছেঁড়া প্যান্ট হটানোর জন্য নামবে। কথা বুঝে না তো? কি বললো? এই ছেঁড়া প্যান্ট, আচ্ছা একটা কি যেন মাথার চুল কাটানো, কি বলছিল? এ সব মিটিয়ে দিয়ে দুনিয়া, স্বচ্ছ দুনিয়া, স্বচ্ছ পৃথিবী উপহার দেবেন বলে জিহাদে নামতে বাধ্য হবেন। আর কি পায়? চল, মুসলমানের ঘরে জন্ম নিবি আর তুই আপনি খুশি মে চলবি, কবি नहीं। ভাগ, হয় কমপ্লিট মুসলমান হয়ে যা, আর তা নাহলে কি বেরিয়ে যা, বেরিয়ে যা, भीड़ मत कर, झमेला क्या जाता है यहाँ? কথা বুঝছেন না? বুঝছেন না? এই আমার ভাষায় দুঃখ টুকু লেন না তো, কি কোথায় বলে ফেলি, বুঝেন না কথা? জি, ভাগ, ইচ্ছা মতো সময় হচ্ছে, সময় পাচ্ছে তখন জুম্মায় যাচ্ছে, সময় নেই, কাজের চাপ। এই কথা বলেন, ও ভি চলেগা नहीं। মুসলমানের ঘরে জন্ম নিবি আর ইচ্ছা মতো তুই যখন সময় পাবি, হতে পারে না? মুসলমানের একটা
আইন আছে, কানুন আছে, শরীয়ত আছে, ল আছে, কেমন করে চলতে হবে, কেমন করে বাইরে বার হতে হবে, কেমন করে কথা বলতে হবে, কেমন করে সংসার করতে হবে, কেমন করে দুনিয়া করতে হবে, কেমন করে দোকানদাররা দোকানদারি করবে, কেমন করে খরিদ্দাররা কেনাকাটা করবে, কেমন করে চাষাবাদ ব্যবসা বাণিজ্য করবে, এ টু জেড ইসলাম বলে দিয়েছে। लेकिन आपने खुशी से चलबे कभी नहीं। अरे সর্বনাশ, ইনি বিরাট বড় হুজুর, বিরাট বড় জমিদার, হ্যাঁ, ইনি জলসারও সেক্রেটারি, ইনি মেলারও সেক্রেটারি। কি বল, এক একটা লোক দুটো তিনটে করে পদ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কথা বুঝছেন না, বুঝছেন না? জি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, রে দুনিয়ার ঈমানদারেরা, উদখুলু, তোরা প্রবেশ কর, ফিস সিলমে, ইসলামের মধ্যে, কাফা কাফা কাফাতান, পরিপূর্ণভাবে প্রবেশ কর, পরিপূর্ণ ঈমানদার হয়ে যা, হয় পুরাপুরি মুমিন হয়ে যা, নতুবা বেরিয়ে যা। আদারা কি আদাচারী মাত হো না, সুবিধাবাদী মাত হো না। समझ में आई बात ना जी? सुविधावादी नहीं चलेगा। अगर मुसलमान होना हो तो पूरा पूरी मुसलमान भी बन जाना। जोरे बोल ना सुभान अल्लाह। आदारा की आदा छाड़ी मत होना। যাক লাইন ক্রস, যেটা আমার উদ্দেশ্য ছিল মেল লাইন, চলেন একটু বলে দিই। কোটি কোটি মানুষ মক্কা শরীফে ছুটবে, আরাফাতের ময়দানে হুজুরের কাছে পৌঁছাবে, হাতে হাত রেখে বায়াত হবে, মুরিদ হবে। জি, কোটি কোটি মানুষের সংখ্যা দাঁড়াবে। ওই সময় এই মানুষগুলো কি খাবে? ছুটে ছুটে গেছে তো, পাগল বেশে ছুটেছে, গাড়ি ভাড়াটা নিয়ে ছুটেছে, কি খাবে? অর্থের প্রয়োজন, অর্থ কি করে মিটবে? জিহাদ করতে গেলে অনেক অর্থের দরকার, অনেক কিছু প্রয়োজন, সেগুলো কোথা থেকে পাবে? আহা, আমি আপনাদের কাছে এটাই বোঝাতে চাইছি, আমি আপনি যে হারাম হালাল তমিজ করছি না, তাই এই ছোট্ট কথাটা ওয়াজটা আপনাদের মাঝে। মুসলমান মনে রাখুন, অদূর ভবিষ্যতে হুজুর ইমাম মেহেদী আলাইহিস সালামের কাফেলায় নাম লেখাবে, মানুষের সংখ্যা কোটি 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 হবে, তাদের সেই সময় বিরাট অর্থের প্রয়োজন পড়বে। অর্থের প্রয়োজন, সেই সময়কার অর্থ আওকাত মেটানোর জন্য আল্লাহ পাক হাজার 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 নয়, বরং দীর্ঘ অসংখ্য দিন বললে অত্যুক্তি হয় না। আল্লাহ পাক সেই দিনকার সমস্ত মানুষদের রুজি রুটি রুজি রুটি রুজি রুটির জন্য, সেই সময়কার অর্থ প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ পাক দীর্ঘকাল আগে আমাদের আদি পিতা, আদি পিতাকে জোরে বলে আদম আলাইহিস সালাম, আদি পিতা। আর জাতির পিতাকে पहले ठीक कर लेना। एक होता है आदि पिता और एक होता है जातिर पिता, मुसलमान जातिर पिता। मिल्लता आबिकुम इब्राहिम, बोलून ना जोरे सुभान अल्लाह। अरे कुरान पाके चमकाচ্ছে তো। জি, আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, একটা আদি পিতা আর একটা জাতির পিতা। এখানে যেহেতু মুসলিম, তাই মুসলিম জাহানের পিতা, জাতির পিতা আব্বা জান মিল্লাত আবিকুম ইব্রাহিম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরের জামানা থেকে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অর্থের প্রয়োজন হবে, আওকাতের প্রয়োজন হবে, পয়সার প্রয়োজন হবে। ওই সময়কার অর্থকে আল্লাহ পাক আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহর জামানায় আল্লাহ পাক ফয়সালা করে রেখেছে, যাতে করে অদূর ভবিষ্যতে ইমাম মেহেদী আলাইহিস সালামের জামানায় মানুষদের অর্থের কষ্ট না হয়। আর একটু জোরে বলবেন না? এই ছেলেগুলো জোরে বলো। দীর্ঘকাল আগে আল্লাহ অর্থ রেডি করে রেখেছে। আপনি যেদিন দুনিয়াতে এসেছেন, আমি যেদিন দুনিয়াতে এসেছি, সেদিন আল্লাহ ফয়সালা করে দিয়েছে কত মন চালের ভাত খাবো।
জি কতটা? এই গোস্তর কথাটা বলছেন না কেন? হ্যাঁ মেন কথাটা বলছেন না কেন? কথা বলছেন না? কতটা গোস্ত খাবে না সবকিছু লেখা আছে। ইনি শুধু বলছে আমার হাড় পড়ছে, আমার হাড়ই পড়বে তো। বুঝেন না কথা কি বলছি? বুঝছেন না? তাবারু দিয়েছে, শুধু আলু পড়ছে, শুধু আলু। আরে গোস্ত পড়বে না তো? কথা বুঝছে না? বুঝছে না? যতবারই চামচ মেরে দেবে ওই আলু আর আলু পড়বে। বুঝেন না কথা? আমাকে ভুল বোঝেন না, বলো একটু হেসে খেলে বলছি। তবে বন্টন করার সময় দেখে দেখে আপন লোকের গোস্ত তুলে দেওয়া এটা কিন্তু নাজায়েজ, জানেন তো? এটা নাজায়েজ বলো, এই আপন লোক এখানে একটু চেপে মার। ইনি মনে করছে খুব ধর্মের কাজ করছে, একটু খেদমত করছি, খেদমত জাহান্নামের খোরাক করে দেবে। চোখ বুজিয়ে চালা, কথা ঠিক না ভুল? রাসূলুল্লাহ জিহাদের ময়দানে যখন জিহাদ নামতেন, সাহাবীরা জিহাদে নামতেন, না 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 না, সামনে বাপ না ভাই ওসব সাহাবীরা দেখতেন না, চালা। এখন ইসলাম বনাম, এই বনাম কি? ওয়া ইসলাম, যে ঈমান বনাম বেঈমান, ঠিক কি না? এখন সব নেই, কে আমার বাবা, কে আমার ভাই, কে আমার ছেলে, অভি নেই আভি সব সমান। জোরে বলুন না সুবহানাল্লাহ।